সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত মহিমান্বিত একটি মাস অপেক্ষমান। সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। সেই রমাদান মাসের প্রস্তুতিমূলকভাবে আমাদেরকে তিনটি সতর্কবার্তা দেওয়া হয়। একটি সতর্কবার্তা হচ্ছে রজব মাসের শুরুতে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাসের শুরু থেকে রমাদান মাসের আগ পর্যন্ত একটি দোয়া নিজে পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকে পড়া শুরু করতেন। এটা হচ্ছে রমজান মাস আসা, রমজান মাসের আগমন উপলক্ষে সর্বপ্রথম একটি রিমেম্বার তথা সতর্কতা, অর্থাৎ তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে, সেই মাসের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। দ্বিতীয় নম্বর আরেকটি রিমেম্বার তথা সতর্কবার্তা হচ্ছে শাবান মাসের প্রথম তারিখে। শাবান মাসের প্রথম তারিখের পরে এই লাইলাতুল নিসফি শাবান তথা শাবানের 15 তারিখের মধ্যে তৃতীয় নম্বর সতর্কবার্তা, অর্থাৎ রমজান তোমাদের একদম সন্নিকটে চলে এসেছে, আর মাত্র 15 দিন বাকি। সুতরাং তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। শারীরিকভাবে প্রস্তুতি হবে তোমার শাবানের মধ্যে বেশি থেকে বেশি সিয়াম পালনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এই জন্যই শাবান মাসের 15 তারিখে রোজা রাখা হচ্ছে সুন্নত। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি লাইলাতুল নিসফি শাবান তথা শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে এবং তার রাত্রিতে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সমস্ত রকমের কুসংস্কার এবং সমস্ত রকমের গর্হিত কাজ বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রেখে এই লাইলাতুল নিসফি শাবানের মধ্যে ইবাদত বন্দেগী এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত রকমের আমল করার জন্য চেষ্টা করি। তো এই লাইলাতুল নিসফি শাবানের রাতে অনেকেই দেখা যায় মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতে আসেন। লাইলাতুল নিসফি শাবানের মধ্যে মসজিদ ভরে যায় মুসল্লি দিয়ে, অথচ অন্য নামাজের মধ্যে অন্য দিন মসজিদ ফাঁকা থাকে, মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অনেকে মনে করেন যে এই রাতের মধ্যে যেহেতু ভাগ্য নির্ধারণ হয়, সুতরাং আমরা এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করব, আমাদের ভাগ্যটাকে ভালো করে ফেলব। নাউজুবিল্লাহ। এমন কোনো বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলা তাদের মধ্য থেকে যারাই নেক কাজ করবে, সৎ আমল করবে, ওয়া হুয়া মুমিন, এবং সে মুমিন অবস্থায় থাকবেন, ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম একটি পুরস্কার দান করবেন, সেটি হচ্ছে তাদেরকে একটি উত্তম এবং সুন্দর জীবন দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমলগুলো করবে, যে ইবাদতগুলো করবে, ওই ইবাদত থেকেও বড় প্রতিদান, বড় সওয়াব তাদেরকে, বড় আজর আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ এটা নির্মিত হবে একমাত্র আমাদের কৃতকর্মের উপর। আমরা যদি ভালো কাজ করি, নেক আমল করি, মানুষকে ধোঁকা না দেই, মানুষকে কষ্ট না দেই, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করবেন এবং আমাদেরকে আখিরাতের মধ্যে উত্তম বদলা দিবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে এসেছে এই লাইলাতুল নিসফি শাবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আমভাবে ক্ষমা ঘোষণা করবেন, সমস্ত মানুষের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল
কিসের গুনাহ? শিরিক গুনাহ। এই শিরিক গুনাহ যারা করবে, শিরিকের অন্যান্য যেমন মাজার পূজা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব মনে করা, কাউকে সমকক্ষ মনে করা ইত্যাদি শিরিক গুনাহ যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি শাবান তথা শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা মাফ করবেন না। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর শ্রেণী হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে কষ্ট দেয়, মানুষের গীবত করে, মানুষের শিকায়াত করে, মানুষের এক মানুষ অপর মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দেয়, সেই সমস্ত মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি শাবানের মধ্যে মাফ করবেন না। কেন মাফ করবেন না? কারণ শিরিক এটা এমন একটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, কিন্তু ওই বান্দাকে মাফ করবেন না যে নাকি শিরিক করেছে। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, অর্থাৎ মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষের গীবত করা ইত্যাদি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কেন? তার কারণ হচ্ছে মানুষের মনে যখন আপনি কষ্ট দিবেন, কারো সম্পর্কে যখন আপনি গীবত করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যে ব্যক্তি সম্পর্কে গীবত করেছেন, যে ব্যক্তিকে কষ্ট দিয়েছেন, ওই ব্যক্তির কাছে মাফ না চাবেন। ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাই আসুন, এই লাইলাতুল নিসফি শাবান তথা শবে বরাতের অন্যতম একটি শিক্ষা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে শিরিক গুনাহ থেকে বাঁচিয়ে রাখা এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখা, গীবত করা থেকে নিজেদেরকে হেফাজত রাখা। এই জন্য আমরা সকলেই নিজেদের সাথে আদব বিল যোজন করি, মানুষের সাথে আমরা সদাচরণ করব, মানুষের সাথে সদয় হব, সহমর্মিতা দেখাবো, কারো কষ্টে আমরা এগিয়ে যাব, কারো প্রয়োজনে আমরা সাহায্য করব, কাউকে আমরা কখনো কষ্ট দিব না। যদি আমরা এই দুইটি কাজ করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক গুনাহ না করি এবং অন্যান্য গর্হিত কাজগুলো না করি এবং মানুষের মিল মহব্বত এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে যদি আমরা থাকতে পারি, অবশ্যই অবশ্যই এই জগৎটাকে, এই দুনিয়াটাকে, এই দেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দেশ হিসেবে কবুল করবেন। এই জন্য সকলে রাজি আছেন আমরা এই তিনটা কাজ করার জন্য? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান নিয়ে আমরা ফিকির করি, এখন থেকে আমরা রুটিন বানাই যে আমরা আমাদের এই আগামী রমজানকে কিভাবে কাটাবো, এই রমজান আমরা কখন কি আমল করব, রমজানের রাতগুলোতে আমরা তারাবির নামাজ কিভাবে পড়ব এবং রাতের মধ্যে অন্যান্য কিয়ামুল লাইল আমরা কিভাবে করব এবং পবিত্র কুরআনুল কারীমের কত পারা আমি তেলাওয়াত করব, কয়টা খতম দেব ইত্যাদি ইত্যাদি, কতগুলো আমি জিকির করব, কয় হাজার বার সুবহানাল্লাহ বলবো, কয় হাজার বার আলহামদুলিল্লাহ বলবো, কয় হাজার বার আল্লাহু আকবার বলবো, কয় হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কত হাজার বার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা দুরূদ শরীফ পড়ব। সেই কর্মসূচিগুলো আমরা এখন থেকে আস্তে আস্তে রুটিন করতে শুরু করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য সম্ভব হবে পবিত্র রমজানুল কারীমকে আমরা সুন্দরভাবে কাটানোর জন্য এবং পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলোকে আমরা সুন্দরভাবে আদায় করার জন্য। এই জন্য আমাদের দিলগুলোকে এখন থেকে প্রস্তুত করি, আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি যে আমরা আমাদের রমজানকে অবশ্যই অবশ্যই সুন্দর এবং মার্জিতভাবে কাটাবো ইনশাআল্লাহ। সকলে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা রমজানের মধ্যে কোনো গীবত করব না, রমজানের মধ্যে আমরা কোনো ধরনের পাপ কাজ করব না, একটা রোজাও ভাঙবো না, কুরআন শরীফের তেলাওয়াত আমরা ছাড়বো না, এক রাকাত তারাবির নামাজ আমরা বাদ দেব না এবং কি রমজানের প্রতিটি ওয়াক্তের নামাজ আমি জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করব। রমজানের প্রতিটি ইবাদতকে আমি পুঙ্খানুপুঙ্খানু আদায় করার চেষ্টা করব। রমজানের মধ্যে আমি বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব, রমজানের মধ্যে দুরূদ শরীফ করব, রমজানের মধ্যে আমি ইস্তেগফার করব। পূর্বে যত গুনাহগুলো আছে, পূর্বে আমি সুদ খেতাম, আমি সুদ বন্ধ করে দেব, পূর্বে আমি ঘুষ খেতাম, আমি ঘুষ বন্ধ করে দেব, পূর্বে আমি মানুষের উপর জুলুম করতাম, আমি আমার জুলুম বন্ধ করে দেব, পূর্বে আমি মানুষের গীবত করতাম, আমি আমার গীবত বন্ধ করে দেব, পূর্বে আমি মানুষকে কষ্ট দিতাম কথার মাধ্যমে,
যে হকগুলা থেকে পরহেজ না করা, সেই অভ্যাস আমি পরিত্যাগ করবো। পূর্বে আমি হালাল হারাম থেকে বেঁচে থাকতাম না, রমজান উপলক্ষে আমি আমার পূর্বে যেই পরিচিত কাজগুলা হালাল হারাম থেকে বেঁচে না থাকা, সেটাকে আমি পরিত্যাগ করবো। রমজান উপলক্ষে পূর্বে আমি যেই নাপাকি থেকে আমি বেঁচে থাকতাম না, রমজান উপলক্ষে সেই নাপাকি থেকে বেঁচে না থাকাকে আমি ছেড়ে দেবো। এরকম ভাবে যত রকমের পরিচিত কাজ, যত রকমের হারাম কাজ, যত রকমের গুনাহের কাজ, সেই গুনাহের কাজগুলোকে যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের রমজানুল মুবারক সার্থক হবে। আর সেই রমজানুল মুবারকটাকে আমরা সুচারুরূপে সুন্দরভাবে কাটানোর জন্য এখন থেকে আমাদের মানসিক প্রস্তুতি থাকবে। এখন থেকে আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা এই লাইলাতুল নিসফি শাবানের মধ্যে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে অন্য যেই আমলগুলো আছে সেগুলো করে পরবর্তী দিনের মধ্যে, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খেয়ে আগামীকাল রোজা রেখে ইফতার করে, এরকম আমরা রমজানুল মুবারকের মধ্যে রোজা করার জন্য নিজেদের প্র্যাকটিস করব। এবং সামনে যে আইয়ামে বিজের রোজা, সেই রোজাগুলো রাখার চেষ্টা করব। প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজাগুলো রাখার চেষ্টা করব। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে বেশি থেকে বেশি রোজা রাখতেন, তেমনইভাবে আমরাও বেশি থেকে বেশি রোজা রেখে আমরা রমজানের প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ। এবং রমজানের মধ্যে আমরা গুনাহের কাজগুলো থেকে বিরত থাকতে পারি। এখন থেকে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দেবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের রমজানটাকে সুন্দরভাবে কাটানোর জন্য আমরা সুন্দর একটি গাইডলাইন পেয়ে যাব। তো আমরা যেন আমাদের এই সংক্ষিপ্ত হায়াতটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী কাটাতে পারি এবং সমস্ত রকমের গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে কবুল করুন। আমাদের এই আল-মুঈন তাহফিজ ইনস্টিটিউট এন্ড আল-আকফাল ইসলামিক ইন্টারকানেক্টে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এখানে এই মাদ্রাসাকে যারা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতি আমাদের সকলকে সুদৃষ্টি দেওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরোত্তর কামিয়াবি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উসিলায় আমাদের এই এলাকার মধ্যে যত মুর্দা কবরের মধ্যে শহীদ আছে, সকলের কবর আযাবকে মাফ করে দিয়ে সকলকে জান্নাতবাসী করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উসিলায়, এই মসজিদের উসিলায় আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীনের উপর আসার জন্য তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে, বেহায়া কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসকে কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।